ইসলামী দৃষ্টিতে সিগারেট খাওয়ার বিধান কি? এটি কি স্পষ্ট হারাম, নাকি বৈধ, নাকি মাকরুহ? আজকে আমরা জেনে নিব যে ইসলামের দৃষ্টিতে সিগারেট খাওয়ার বিধান কি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। যারা সিগারেট খায় তারাও জানে যে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে যে এটি মৃত্যুর কারণ বা স্ট্রোকের কারণ। এরপরেও অনেকে ছাড়তে পারে না। ইসলামের সব বিধানের ক্ষেত্রে মানুষের কল্যাণের প্রতি লক্ষ্য রাখে, ঠিক তেমনিভাবে সিগারেটের ক্ষেত্রে একই হুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিটি এমন জিনিস যেটা নেশা সৃষ্টি করে এবং মস্তিষ্ককে বিকৃতি ঘটায় এটা হারাম। সিগারেট যেহেতু খেলে মানুষ মাতাল হয় না, তাই এটি হারাম নয়, তবে এটি মাকরুহে তাহরিমি। এতে যেমন আপনার অর্থের অপচয় রয়েছে, ঠিক তেমনিভাবে স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে এবং সিগারেট খেলে মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয় এটার কারণে অন্য আরেকজন মুসলমান ভাই কষ্ট পায়। এই কারণে অন্য মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তোমরা কাঁচা পেঁয়াজ এবং রসুন দুর্গন্ধযুক্ত গাছের ফল খেয়ে তোমরা মসজিদে প্রবেশ করো না। তো আমাদের অনেক নামাজি এবং রোজাদার অনেক মানুষ আছে যারা সিগারেট খায় এবং এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও ছাড়তে পারে না। তাই এটি ইসলামী দৃষ্টিকোণ থেকে সরাসরি হারাম না হলেও এটি মাকরুহে তাহরিমি, অর্থাৎ হারামের কাছাকাছি।